वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। श्रीमद् भागवतम तृतीय स्कंध 27 अध्याय श्लोक संख्या 9। अध्याय शीर्षक जड़ा प्रकृति उपलब्धि। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। स अनुबंधे च देहे अस्मिन् सानुबंधे च देहे अस्मिन् अकुर्वन् असत् आग्रहम् अकुर्वन्नासद् आग्रहम् ज्ञानेन दृष्ट तत्वेन ज्ञानेन दृष्ट तत्वेन प्रकृतेः पुरुषस्य च प्रकृतेः पुरुषस्य च सानुबन्धे च देहेऽस्मिन् अकुर्वन्नसाद् अग्रहम् ज्ञानेन दृष्टतत्त्वेन प्रकृतेः पुरुषस्य च। অনুবাদ। মানুষের কর্তব্য হচ্ছে চেতন এবং জড়ের জ্ঞানের দ্বারা দর্শন শক্তি বৃদ্ধি করা। অনর্থক জড়দেহটিকে স্বরূপ বলে মনে করা উচিত নয় এবং তার ফলে দেহের সম্পর্কের প্রতি অনুরক্ত হওয়া উচিত নয়। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। বদ্ধ জীবেরা তাদের দেহের পরিচয়ে পরিচিত হতে উৎসুক এবং তারা মনে করে যে তাদের দেহ হচ্ছে আমি এবং দেহের সম্পর্কে যা কিছু এবং দেহের অধিকারে যা কিছু তা সবই আমার। সংস্কৃত ভাষায় তাকে বলা হয় অহম মমতা এবং তাই হচ্ছে বদ্ধ জীবনের মূল কারণ। মানুষের উচিত জড় এবং চেতনের সমন্বয় রূপে সব কিছু দর্শন করা। তার উচিত জড়ের প্রকৃতি এবং চেতনের প্রকৃতির পার্থক্য নিরূপণ করা এবং তার প্রকৃত পরিচয় আত্মার সম্পর্কে হওয়া উচিত, জড়ের সম্পর্কে নয়। এই জ্ঞানের দ্বারা মানুষের ভ্রান্ত দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত হওয়া উচিত। Hare Krishna. तो श्री श्री राधा माधव सखीवृंद श्रीमन महाप्रभु की जय। सानुबंधे च देहस्मिन् अकुर्वन् सदाग्रहम् ज्ञानेन दृष्टतत्त्वेन प्रकृतिः पुरुषस्य च। सानुबंधे च देहस्मिन् অর্থাৎ দেহের সম্বন্ধে মানুষের কর্তব্য হচ্ছে চেতন এবং জড়ের জ্ঞানের দ্বারা দর্শন শক্তি বৃদ্ধি করা। আমি যখন পড়ছিলাম আমার এমনি দেখতে অসুবিধা হয়, তো চশমাটা ভুলে গেছি নিয়ে আসতে। তো আমি পড়তে পড়তে আমি ভাবছি দর্শন শক্তি বৃদ্ধি আসলে চশমা দিয়ে হয় না। না লাগবে না, আর লাগবে না, আমি পড়া হয়ে গেছে। এমনি দেখতে দূরে দেখতে অসুবিধা নেই, কাছে দেখতে পাই।
তো দর্শন শক্তি বৃদ্ধি করবে আসলে চশমায় নয়, প্রকৃত জ্ঞানের দ্বারা। তো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল প্রভুপাদ তার তাৎপর্যে বুঝিয়েছেন, ছোট্ট কিন্তু খুব শক্তিশালী তাৎপর্য। কপিল দেব যে কথা বলছেন যে অনুবন্ধ, অনুবন্ধ হচ্ছে এই দেহের অনু শব্দের অর্থ ছোট ছোট হতে পারে, আবার অনু শব্দের অর্থ সবসময়, যেমন ক্ষণ ক্ষণ, অনুক্ষণ। তো প্রত্যেক মুহূর্তে অনুবন্ধ, প্রতি মুহূর্তে আমরা বন্ধন দশায় আছি, বদ্ধ দশায় আছি। তো সেই বন্ধনটা কিসের বন্ধন? অসদাগ্রহম, অসৎ বস্তুর, অনিত্য বস্তুকে ধরে রাখার ইচ্ছা, এইটি বন্ধন। আসলে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে অহং মমতা হচ্ছে বদ্ধ জীবনের মূল কারণ। সাধারণত দেখা যায় আমরা ভক্তিপথে যখন চলার চেষ্টা করছি, সামনে এগোনোর চেষ্টা করছি, আমরা যে প্রতিবন্ধকতাগুলোকে দেখি, আমাদের বিচার হচ্ছে এই মানুষটা আমার প্রতিবন্ধক, ওই পরিস্থিতি আমার প্রতিবন্ধক, কিংবা আমার কাম, ক্রোধ, লোভ ইত্যাদি আমার প্রতিবন্ধক। কিন্তু এগুলো অনেক পরে আসে, মানে পরে। মূল কারণ কি, যেখান থেকে সমস্যার শুরু হচ্ছে। যেমন কারোর গায়ে তাপমাত্রা বেড়েছে, তো তাপমাত্রা বাড়াটা রোগ নয়, তাপমাত্রা বাড়াটা হচ্ছে একটা রোগের লক্ষণ, কিছু একটা রোগ হয়েছে, তো সেই রোগটির উপসর্গ হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। তো এই জড়জগতে যে সমস্ত সমস্যাগুলোকে আমরা আসলে সমস্যা মনে করছি, তার গোড়ার কারণ হচ্ছে অহং মমতা, অর্থাৎ আমি এবং আমার। তো কপিল দেব যে কথাটি বলছেন, উনি এখানে সরাসরি আমি কথাটা বলছেন না, তিনি বলছেন অকুর্বন অসদাগ্রহম। যখন আমরা অনিত্য বস্তুকে আঁকড়ে ধরতে চাই, কি বলে? আমার বলে। তো সমস্যা যতটা না অহম, তার চেয়ে বড় সমস্যা মমতা। এখানে উপবিষ্ট ভক্তরা যারা রয়েছেন, এখানে কে না জানে আমি দেহ নই? কেউ একজন আছে আমি দেহ নই? সবাই জানে, এই মাথা থেকে ও মাথা, সবাই আমরা জানি আমি দেহ নই। তো শোনা হয়েছে জ্ঞানটা আমি দেহ নই, তো তত্ত্বগতভাবে আমরা সবাই এটা জানি যে আমি দেহ নই। কিন্তু সমস্যা অহমে হচ্ছে না। যখনই আমার মমতায় কেউ টান দিচ্ছে, যখনই আমার মমতায় কেউ টান দিচ্ছে, তখনই আমি যে আসলে অহমটাকে এখনও গ্রহণ করতে পারিনি যে আমি দেহ নই, এটি তখন প্রমাণ পায়। তো ভগবান কখনো কখনো আমাদের কিছু পরিকল্পনা একদম চৌপাট করে দিয়ে আমাদের হতাশ করেন না, হতাশ করার জন্য করেন না। কৃষ্ণ আমাদের চেহারাটা দেখানোর জন্য করেন যে আসলে আমরা কোথায় আসক্ত। তো আসক্তিটা আমরা অনেক সময় ধরতে পারি না, এত সূক্ষ্মভাবে থাকে, মিশে থাকে পুরোপুরি আমাদের মধ্যে, যে সেটাকে চিহ্নিত করা যায় না। তাই ভগবান চিহ্নিত করার জন্য তখন আমার বস্তুতে টান দেন, ফলে আমিত্ব বেরিয়ে আসে। যখন আমার কিছুতে লাগবে, আমার সংসার, আমার স্বামী, আমার স্ত্রী, আমার মন্দির, আমার ডিপার্টমেন্ট, আমার চেয়ার, আমার ভক্ত, আমার শিষ্য, আমার দল, এইগুলিতে যখন টান পড়ে, তখন বোঝা যায় আসলে আমি এখনও বিশ্বাসই করিনি যে আমি দেহ নই। এতদিন পর্যন্ত মনে হয়েছে আমি তো ভগবদ্গীতা পড়েছি, আমি জানি আমি দেহ নই। কিন্তু ভগবান যখন মমতায় টান দেন, তখন মমতা আমাদের অহংটাকে দেখিয়ে দেয়। তো এই জন্য কপিল দেব বলছেন যে অসৎ বস্তুকে যদি তুমি তোমার বলে মনে করো, অসদাগ্রহম, প্রহ্লাদ মহারাজ যেমন বলেছেন যে দুঃখের কারণ কি? সদা সমুদ্বিগ্ন ধিয়াদ অসতগ্রহাত, অসৎ বস্তুকে, অনিত্য বস্তুকে আঁকড়ে ধরা। তো এইটি হচ্ছে যত ধরনের সমস্যা রয়েছে ভক্তি জীবনে, একজন ভক্তের যত ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়,
তার সবচেয়ে গোড়ার কারণ হচ্ছে এইটি, মমতা, আমার বলে। সেই জন্য শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় ভজনের শুরুতেই বলে দিচ্ছেন, আমার বলিতে প্রভু আর কিছু নাই। তো যতক্ষণ না পর্যন্ত আমরা এই স্তরে যাব যে আমার বলিতে প্রভু আর কিছু নেই, আর কিছু নাই, ততক্ষণ বুঝতে হবে আসলে আমরা এখনও ভক্তি জীবন শুরু করিনি ঠিকঠাকভাবে। সত্যি কথা তো তাই। যেমন ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন যে যতক্ষণ ব্রহ্মভূত স্তরে না যাওয়া হয় ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তি শুরু হয় না। মদভক্তি লভতে পরাম, কখন পরাভক্তি লাভ করা যাবে? যখন কেউ কোনো শোক আর আকাঙ্ক্ষা করছে না, ব্রহ্মভূত স্তরে গেছে। তো ঠিক একই রকমভাবে যতক্ষণ পর্যন্ত আমারত্ব, আমি তো ঠিক আছে পরে দেখছি আমরা, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমারত্ব না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হবে না। তো সবার শুরুটা কি হয়? আমার দেহ। যদি কেউ জিজ্ঞেস করে দেহটা কার, সঙ্গে সঙ্গে আমরা কি বলবো? নিশ্চয়ই বলবো না এটা অমুকের দেহ, আমার দেহ। তো শুরু হচ্ছে ওইখান থেকে। তারপর এই দেহের সাথে সম্পর্কিত যা কিছু বা যে ব্যক্তি, যা কিছুই আছে না কেন, সব কিছু, ব্যক্তি বা বস্তু, সম্পর্ক, সবগুলোকে আমার বলে বলছি। এই জন্য ঠাকুর মহাশয় বলছেন তখন গিয়ে শুরু হবে আমার বলিতে প্রভু আর কিছু নাই। তাহলে আমার বলতে কিছু নেই নাকি? তাহলে এটা কেমন হলো? এটা অনেকটা মায়াবাদ দর্শনের মতো হয়ে গেল। শূন্য, আর কিছু নেই না। তারপরেই তিনি কি বলছেন? তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। তো আমরা কখনো আমাদের এই আমারত্বটাকে ত্যাগ করতে পারবো না পুরোপুরি, এটা সম্ভব নয়। কারণ জীব থাকা মানেই তার মধ্যে জীবের কিছু একটা পাওয়ার ইচ্ছা থাকবে। যদি বাসনা মরে যায় তার মানে এটা মৃতদেহ, বাসনা নেই মানে মৃতদেহ। যতক্ষণ দেহ আছে ততক্ষণ বাসনা আছে, কিছু একটা আমার করে পাওয়ার ইচ্ছা রয়েছে। তাই বৈষ্ণব দর্শন হচ্ছে সম্পূর্ণ দর্শন, নিরাকারবাদীদের মতো নয় যে আমি নেই বা আমার কিছু নেই, এমন নয়। বৈষ্ণব দর্শন শুধু অর্ধেক পথ গিয়ে থেমে যায় না, তা সম্পূর্ণ বিষয়টাকে সত্যিভাবে দেখায়। এখানে যেমন বলা আছে জ্ঞানেন দৃষ্টতত্ত্বেন, জ্ঞানের দ্বারা দেখা। তো কি জ্ঞান? যে যা কিছু আমি আমার বলে বলছি সেগুলি কি আমার সঙ্গে থাকছে? কিছু থাকছে? এক সময় কত কিছুকে আমার বলতাম ছোটোবেলায়, এগুলো আছে? বা বড় হয়ে বলেছি, এগুলো আছে? তো অভিজ্ঞতা কি বলে, ইতিহাস কি বলে? যা কিছু আমার বলে বলেছি সব কিছু একদিন চলে গেছে। আমার সুন্দর চেহারা চলে গেছে, আমার দাঁত চলে গেছে, আমার গায়ের শক্তি চলে গেছে। তো আমার বলতে যা কিছুকে বলতাম সেগুলো সব এক এক করে চলে যাচ্ছে। তাহলে অভিজ্ঞতার দ্বারা কি বলে সামনে কি হবে? এখনও যা কিছুকে আমার বলছি এইগুলো একদিন চলে যাবে, সব কিছু একদিন চলে যাবে এগুলো। সুতরাং যেহেতু আমার বলতে যা কিছুকে বলছিলাম তা চলে যাচ্ছে, এগুলোর স্বভাব দেখতে হবে, এগুলোর প্রকৃতি দেখতে হবে। এগুলো এই বস্তুগুলো যে বস্তুগুলোকে আমার বলে বলছি এগুলোর স্বভাব কী ছিল? অনিত্য। অনিত্য। এর সাথে আমার যে প্রকৃত সম্পর্ক, অর্থাৎ আত্মার যে সম্পর্ক, আমি বলতে আত্মা, আমি বলতে দেহ নই। যা কিছুকে এতদিন আমি বলেছি এগুলো সব দেহের সাথে সম্পর্কিত ছিল। আত্মার সাথে কোনো কিছুকে যদি আমার বলি তাহলে আপনি জানবেন কখনো তা হারাবেন না। আর আত্মার সাথে সম্পর্কিত কি হতে পারে? কেবল কৃষ্ণ, আর কিছু তো আত্মার সাথে সম্পর্কিত নয়। জীবাত্মা কার অংশ? কৃষ্ণের অংশ। আমি কি আমার বাবা মায়ের অংশ? আমি কি আমার পরিবারের অংশ? আমি কি এই মন্দিরের অংশ? আমি কি পৃথিবীটার অংশ? আমি এই ভারতবর্ষের অংশ? কিছুই নয়। এগুলো সব দেহটা এখান থেকে এসছে। এই দেহটি বাবা মায়ের কাছ থেকে এসছে। এই দেহটি ভারতবর্ষের মাটিতে হয়েছে। এই দেহটি পৃথিবীর মধ্যে হয়েছে। এই দেহটি হয়তো এই জড় ব্রহ্মাণ্ডের মধ্যে হয়েছে। কিন্তু আত্মা আসলে কোত্থেকে? আত্মা তো এই জড়জগতের অংশ নয়। জড়জগৎ সৃষ্টি করেন আত্মাকে, আত্মা সৃষ্টি করেন কৃষ্ণ। তাই আমরা কৃষ্ণের নিত্য অংশ। এই কথাটা সবার প্রথমে যদি বুঝে যাই তাহলে ভক্তিজীবন অনেক সহজ হয়ে যাবে। তখন এই অনর্থক আমার বলা বন্ধ হবে। এখন কথা হচ্ছে যে জ্ঞানেনও তত্ত্বদৃষ্টেন, জ্ঞানের দ্বারা তা দেখা। এখানে বলা হয়নি জ্ঞানেনও শ্রুততত্ত্বেন,
বলা হচ্ছে জ্ঞানেন দৃষ্টতত্ত্বেন। আমরা শুনেছি, জ্ঞানের দ্বারা আমরা শুনেছি, কিন্তু জ্ঞানের দ্বারা আমরা দেখেছি কি, সেই তো প্রশ্ন, বড় প্রশ্ন তো সেটি। তাই প্রবচন দেওয়ার সময় যেমন আমি বলছি, এরকম আমরা বলে দিই যে আমি দেহ নই, আমি আত্মা। কিন্তু শ্রুত তত্ত্বেন, এটা দৃষ্ট তত্ত্বেন নয়, এখনও দেখিনি। যখন চোখের সামনে দেখব যে আরে যা কিছুকে দেখছি আমার বলে বলছি, তা তো থাকছে না আমার। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমি বললাম যে যা কিছুকে আমার বলে দেখছি, থাকছে না আমার, কিন্তু কথা হচ্ছে আমরা তো সেটিও দেখছি না। যেমন আমার পূর্বজ যারা ছিলেন তারা মারা গেছেন, আরও সামনে অনেকে দেখছি মারা যাচ্ছেন বা শেষ হয়ে যাচ্ছে। যে কোনো বস্তুর এই জড়জগতে আপনি যে কোনো কিছু কিনবেন, দেখবেন দুটো স্ট্যাম্প মারা থাকে তার মধ্যে। একটা হচ্ছে এমএফজি ডেট, মানে ম্যানুফ্যাকচারিং ডেট, আর একটা থাকে এক্সপিরি ডেট। তো আমরা সবাই দেখছি ওখানে ম্যানুফ্যাকচারিং আছে, এক্সপিরি আছে, কিন্তু আমার দেহের তাহলে ম্যানুফ্যাকচারিং এক্সপিরি নেই, আমার এই সম্পর্কগুলো ম্যানুফ্যাকচারিং এক্সপিরি নেই। কিন্তু ম্যানুফ্যাকচারটা সবাই সেলিব্রেশন করে, সবাই উদযাপন করে। জন্ম হয়েছে, জন্মদিন করো, বিয়ে হয়েছে, বিবাহবার্ষিকী করো, কিন্তু এক্সপিরি ডেটটা কে উদযাপন করবে? মেয়াদ উত্তীর্ণ তারিখটা কে দেখবে? তো আমরা অর্ধেক দেখছি, শুধু দেখছি না, আমরা অর্ধেকের মধ্যে আসক্ত হয়ে আছি। তো এখানে বলা হচ্ছে জ্ঞানেন দৃষ্টতত্ত্বে না, আমাদেরকে দেখতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় কৃষ্ণ যখন গুরুর কথা বলছেন, তখন তিনি কি বলছেন? যে উপদেশন্তে জ্ঞানম জ্ঞানিনস তত্ত্বদর্শিন, যিনি তত্ত্বকে দেখেছেন, শুধু তত্ত্বকে জানেন না, তিনি তত্ত্বকে দেখেছেন, সামনে থেকে দেখেছেন। তা আমরা তো দেখছি, কিন্তু সমস্যাটা কি হচ্ছে? আমাদেরটা তাহলে দর্শন হচ্ছে না কেন? কারণ আমরা হচ্ছি, কি বলা যায় এটাকে, শুনতে খারাপ লাগতে পারে, আমরা নির্লজ্জ, বেহায়া। তাই আমরা শুনছি, দেখছিও, কিন্তু গ্রহণ করতে পারছি না। আমি নির্লজ্জ, আমার লজ্জা শরম বলতে কিছু নেই, হায়া বলতে কিছু নেই, আমি পুরো বেহায়া। এর একটা অন্যতম একটা বিষয়, অনেক সময় আমরা অনেক কিছু ছেড়ে দিয়েছি জড়জগৎটায়। মানে নির্লজ্জতার আরেকটা চিহ্ন, জড়জগতে অনেক কিছু ছেড়ে দিয়েছি। আসলে যা ছেড়েছি সেগুলো খুব যে একটা ভালো বস্তু তাও তো নয়, জঘন্য বস্তুই ছেড়ে এসেছি। সুতরাং ত্যাগ করেছি এটা বলতেও বাধবে, কারণ ত্যাগ কী, বাজে জিনিস ছাড়ার কি আছে। তারপরেও যখন সব ধরে নিলাম, অনেক কিছু ছেড়ে এসেছি, কিন্তু এখানে এসে একটা জিনিস ছাড়তে পারছি না, আমার সেবা, আমার পদ, আমার চেয়ার, আমার লোক, আমার শিষ্য, আমার বিভাগ ছাড়তে পারছি না। যারা মন্দিরবাসী আমাদের এই সমস্যা হচ্ছে, আর যারা ঘরে আছি, আমার সংসার, আমার বউ, আমার বাচ্চা, আমার পরিবার, আমার সম্পর্ক, তো অত কিছু ছেড়ে দিলাম, অথচ আমারত্বের এই ছোট ছোট জায়গাগুলো আমরা ছাড়তে পারছি। সেই জন্য ভক্তির পূর্ণ আনন্দ আমাদের কপালে জুটছে না। শুধু মুখে বলছি চ্যান্ট হরে কৃষ্ণ, বি হ্যাপি, কিন্তু আমরা নিজেরাই তো এখনো সুখী নই। তো সেই জন্য কপিল দেব সমস্যার গোড়া দেখাচ্ছেন আমাদের কাছে। শ্রীল প্রভুপাদ বলছেন অহং মমতা বদ্ধ জীবনের মূল কারণ। তো যতক্ষণ পর্যন্ত আমরা এটা ছাড়তে না পারবো, তো এই হচ্ছে প্রকৃত পক্ষে দেখা, চোখে দেখা হচ্ছে এই। আমরা যখন মঙ্গলাচরণে যখন বলা হচ্ছে ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়, আমার জন্ম কোথায় হয়েছিল? অন্ধকারে। আক্ষরিক অর্থেই তো অন্ধকারে জন্ম হয়, মাতৃগর্ভটা তো অন্ধকার। তারপর যখন বেরোলাম আমরা আলো দেখলাম, কিন্তু সেই আলোটাও আসল আলো নয়। প্রকৃত আলো হচ্ছে যখন গুরুদেব বৈষ্ণব যখন জ্ঞানের আলোক নিয়ে এলেন আমার কাছে। তা আমরা আসলে কি দিয়ে দেখি? আমরা কি আসলে চোখ দিয়ে দেখি? আমরা বলছি সেই প্রণামন্ত্রে চক্ষুর উন্মিলিতম, তো চক্ষু তো মাতৃগর্ভ থেকে বেরিয়ে খুলেছে, চোখ তো ফুটেছে, কিন্তু তাহলে আবার চক্ষু উন্মিলিতম কেন? কারণ যা দেখার কথা তা দেখছি না, সেই জন্য ততক্ষণ পর্যন্ত আমরা অন্ধ ছিলাম। যা দেখার কথা ছিল তা দেখছি না।
যেমন সামনে আসন্ন মৃত্যুকে দেখতে পাচ্ছি না, তাহলে কি আমরা চক্ষুষ্মান না আমরা অন্ধ? অন্ধ। যে তার শিয়রে তার মাথার কাছে মৃত্যুকে বসা দেখে না, মরণ নিকটে বসে আছে, এই কথা আমরা যখন ভাবছি না, তার মানে আমরা অন্ধ। আমাদের চোখ নেই এখনো। চোখ যেটা আছে সেই চোখ দিয়ে যা 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 ঘটবে, যা অবশ্যম্ভাবী তা দেখছি না, যা যা ঘটবে না সেগুলো সম্পর্কে যোজনা বানাচ্ছি, পরিকল্পনা করছি। যা ঘটবে সেই সম্পর্কে দেখছি না। তাহলে আমরা চোখ দিয়ে আসলে দেখি না, আমরা জ্ঞান দিয়ে দেখি, জ্ঞানের আলোক দ্বারা দেখি। যেমন কোনো ধরুন কিছু একটা হয়েছে, তো এবার ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার একটা এক্স রে করেছে। এবার এক্স রে প্লেট আমি এরকম ধরে থাকলে কি দেখবো? সাদা কালো সাদা কালো। কিন্তু ডাক্তার সঙ্গে সঙ্গে দেখিয়ে বললো আপনার তো অবস্থা খুব খারাপ, অথবা সব ঠিক আছে। তো আমিও দেখলাম, উনিও দেখলো। কি দেখলো? আমি কি দিয়ে দেখলাম? চোখ দিয়ে। আর উনি কী দিয়ে দেখলো? জ্ঞান দিয়ে, চিকিৎসা বিজ্ঞান দিয়ে। তো আমরা চোখে দেখি না কিছু। যেমন আমরা যখন মন্দিরে আসি তখন ভক্তেরা কি দেখেন? শেষে রাধা মাধব, বৃন্দাবনেশ্বর কৃষ্ণ, বৃন্দাবনেশ্বরের শ্রীমতী রাধারানী। কিন্তু বাইরের লোক আসলে কি দেখবে? যাদের কৃষ্ণ সম্পর্কে জ্ঞান নেই, বাহ খুব সুন্দর, খুব সুন্দর পুতুল বানিয়েছে। তাহলে তারাও দেখছে তো চোখ দিয়ে, আমরাও তো চোখ দিয়ে দেখছি। কিন্তু আমরা যেই চোখ দিয়ে দেখছি সেটা হচ্ছে জ্ঞান চক্ষু। আর যাদের জ্ঞান নেই তারা এই চোখ দিয়ে দেখছে। তো শ্রী গুরুদেব তিনি চক্ষু উন্মিলন করেন। তিনি বোঝান যে এই অহম মমতা, তুমি যাকে মনে করছো তোমার, তুমি এই চোখ দিয়ে দেখে তোমার মনে করছো। কিন্তু জ্ঞানের চোখে যদি দেখো তাহলে দেখবে যে এইগুলো কোনো কিছুই তোমার নয়। তো ভক্তি জীবনের পরীক্ষা শুধু আমরা এই আমিষ আহার, নেশা বা ইত্যাদি যা ছেড়ে দিয়েছি সেগুলো বড় বিষয় নয়। এ তো অনেকে জন্ম থেকেই করে। কিন্তু কি ছাড়তে হবে? অহম মমতা। যতক্ষণ পর্যন্ত অহম মমত্ব বুদ্ধি আছে ততক্ষণ পর্যন্ত আমরা ওই পারে, এই জগতের ওপরে ওই পারে যে আনন্দের উৎস রয়েছে তা আমরা কখনোই প্রবেশ করতে পারবো না। প্রবেশাধিকার নেই আমাদের। যেমন অনেক জায়গাতে লেখা থাকে প্রবেশ অধিকার সংরক্ষিত বা প্রবেশ নিষেধ, অথচ ওখানে আমরা দেখছি কেউ কেউ আবার প্রবেশ করছে। যেমন কখনো কখনো অল্টারে হয়তো লেখা থাকবে প্রবেশ নিষেধ, তো কিন্তু প্রবেশ করছে তো কারা করছেন? পূজারীরা করছেন। কারণ অধিকার আছে, আমার অধিকার নেই। যার অধিকার আছে তিনি যাচ্ছেন। তো ভক্তি জীবনটা এটা দেখতে এরকম লাগে, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভজন, এসব কিছু দেখতে এমন লাগে যে আমরা সবাই প্রবেশ করে গেছি, কিন্তু আসলে প্রবেশ করিনি এখনো। প্রবেশ অধিকার লাগবে। হ্যাঁ, ভক্তি জীবন এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। অধিকার, আমাদের যখন অধিকার হবে তখন আমরা সামনে আছে দেখতে পাচ্ছি কিন্তু অধিকার নেই। তো এই অধিকার দান করেন মহাত্মারা। তারা আমাদেরকে জ্ঞানের আলোক দেন, জ্ঞান আলোকে আমরা দেখি। চোখ দুটো হচ্ছে জানালার মতো, জানালা আছে যেমন দরজা। এখন বাইরে তাকালে আমি সব স্পষ্ট দেখতে পাবো। কেন? দরজার কারণে। দরজা খোলা আছে এই কারণে কি? এটা একটা কারণ হতে পারে, কিন্তু এটা মূল কারণ নয়। এখন যদি রাত 10টা হতো, বাইরে কিছু দেখতে পারতাম, সব অন্ধকার, তাহলে দেখায় কে? দরজা, জানালা না আলো? আলো দেখায়। তো জ্ঞান হচ্ছে আলো, আর চোখ হচ্ছে জানালার মতো। জানালা সবারই আছে, কিন্তু বন্ধ জানালা, বাইরে অন্ধকার, দেখতে পারা যাচ্ছে না। তাই আলোটা নিয়ে এসছেন মহাত্মারা, সাধুরা, তারা আমাদেরকে দেখাচ্ছেন। তো সেই জন্য আমাদেরকে প্রশ্ন করতে হবে প্রত্যেক মুহূর্তে ভক্তি জীবন, যে অনেক দিন তো হলো, অনেক বছর হলো আমি এলাম, কিন্তু এখন যদি হঠাৎ করে আমার থেকে কিছু নিয়ে না হয়, আমি কি ঠিক থাকবো? আমি কি একই আনন্দে ভগবত সেবা করতে পারবো? যদি পারি, তার মানে তাহলে এতদিন আমি কার সেবা করছিলাম? যদি না পারি, তাহলে এতদিন আমি কার সেবা করছিলাম? কৃষ্ণের মাধ্যমে মিথ্যা অহংকারের সেবা করছিলাম, আমারত্বের সেবা করছিলাম। আর যদি পারি, তাহলে জানবো যে এতদিন আমি কৃষ্ণেরই সেবা করছিলাম।
কারণ কৃষ্ণ সেবা কেউ নিয়ে নিতে পারে না। কৃষ্ণ সবসময় আছেন। তার মানে এতদিন যেটাকে আমি আমার বলে মনে করি, এতদিন আমি যা করেছি কৃষ্ণ সেবা বলে, এটা আসলে কি ছিল? আমার, এটা কৃষ্ণ সেবা নয়। আমরা গাইছি প্রতিদিন, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণর সেবা কি একটা, দুটো, তিনটে, না অনন্ত? এক জায়গায় সেবা নেই, অন্য জায়গায় আছে অন্য কিছু আছে। যার কিছু সেবা নেই, যাকে সব সেবা থেকে হয়তো না করে দেওয়া হয়েছে, কথার কথা বলছি, সে কী করতে পারে? সে ক্যাম্পাসে পাতা কুড়িয়ে ডাস্টবিনে ফেলতে পারে। সেবার অভাব কি আছে? কে না করবে? তো আমি বলতে চাইছি যে একটা সূক্ষ্ম জায়গাতে এই যে আমাদের আমারত্বটা আমরা ধরে রাখছি এখন, তাহলে কি করছি? তাই জন্য এটা বলা সহজ মুখে যে আমি দেহ নই, কিন্তু আমি যে দেহ সেটা ভগবান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন কোনো একটা আমার নিয়ে কোনো একটা আমার বস্তুকে ছিনিয়ে নিয়ে বুঝিয়ে দেন, যেটাকে আমি আমার বলতাম, সেটা নিয়ে গিয়ে কৃষ্ণ বুঝিয়ে দেন যে তুমি এখনও বিশ্বাস করো না যে তুমি তোমার দেহ নও, তুমি আত্মা, এটা তুমি বিশ্বাস করো না, এটা তুমি লেকচারে বলো কিন্তু বিশ্বাস করো না এখনও। তো কৃষ্ণ আমাদেরকে একটা কথা বলে না যে আমাদের পর্দা ফাঁস করে দিয়েছে। তো কৃষ্ণ আমাদের পর্দা ফাঁস করে দেন যে আসলে আমরা কি, বহুদিন ধরে থাকার পরও এখন আমরা কি হয়ে আছি। তাই ভক্তি জীবনটা কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না, কতদিন ধরে করছি, কোন পদে থেকে করছি, কত বছর অভিজ্ঞতা আছে তার উপরে নির্ভর করে না। ভক্তিটা নির্ভর করে প্রিন্সিপাল, নীতির উপরে। যে নীতি মানবে সে যাবে। যেমন রাস্তায় যখন ট্রাফিক সিগন্যালে যখন লাল লাইট জ্বলে, তখন ওখানে যদি কারোর খুব দামি গাড়ি থাকে, ধরুন কোনো খুব বড় লোক, অনেক অনেক টাকা দামের গাড়ি, হয়তো ধরুন 30 লাখ টাকা দামের গাড়ি, লাল সিগন্যাল জ্বললে কি 30 লাখ টাকা দামের গাড়ি বলে ছেড়ে দেবে? কিন্তু ওখানে যদি গ্রিন সিগন্যাল থাকে, সবুজ বাতি থাকে, যদি একটা 5 লাখ টাকা দামেরও গাড়ি থাকে, যেতে দেবে তো? তো কিসের উপরে নির্ভর করছে? ওই ব্যক্তির ক্ষমতার উপরে নাকি নীতির উপরে? নীতি। সবুজ বাতি মানে যে কোনো গাড়ি যেতে পারবে, লাল বাতি মানে তুমি যে হও সে হও, চুপ করে দাঁড়িয়ে থাকো। তো ভক্তি জীবনে আমরা যদি মনে করি আমি অনেক কিছু হয়ে গেছি, শ্রী রাধা মাধব সখী বৃন্দাবন মহাপ্রভু কি যায়, তো ওনারা যখন চাইবেন, ওনাদের যখন ইচ্ছা হবে, তখনই ওনারা দর্শন দান করবেন। আমরা জোর করে পারি না, নীতির উপরে সব কিছু নির্ভর করছে। তো যে নীতি পালন করছে, যেমন আরেকটা বিষয় হতে পারে, যেমন ল্যাবরেটরিতে যদি কেউ 2 অণু হাইড্রোজেন আর 1 অণু অক্সিজেন দেয়, তাহলে কি হবে? জল হবে। এটা কার জন্য হবে? আমি দিলে হবে, আপনি দিলে হবে, আরেকজন দিলে হবে। তাহলে ব্যক্তির উপর নির্ভর করছে না নীতির উপরে? এখন কোনো একজন মহান বৈজ্ঞানিক এসে যদি বলে না আমি 5 অণু হাইড্রোজেন আর 3 অণু অক্সিজেন দেবো, তাহলে কি জল হবে? তাহলে সে বৈজ্ঞানিক বলেই সেটা জল হবে না, তার নীতির উপরে নির্ভর করবে। তো কৃষ্ণ ভাবনামৃত নীতির উপরে নির্ভর করছে। সেই জন্য বলা হয় যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। যে নীতি ফলো করবে, যে নীতি অনুসরণ করবে, সে তার লাভ পাবে, সবাই নয়। তো এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের। তো এই নীতিটা হচ্ছে কি, অহম মমতা যে যত তাড়াতাড়ি ছেড়ে দেবে, সে তত তাড়াতাড়ি ভক্তির আনন্দ আস্বাদন করতে পারবে। তো শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় অত্যন্ত চমৎকারভাবে ওনার ভজনাবলীর মধ্য দিয়ে, ভজন গীতির মধ্য দিয়ে শাস্ত্রের এই সমস্ত সিদ্ধান্ত আমাদেরকে বুঝিয়েছেন। কিন্তু কথা হচ্ছে ওই আর কি, যে কোনো একটা লোক একটা ধোপা হঠাৎ করে কোনো দিন হিরে পেয়ে গেছে, তো ভাবছে ভালো তো, এটা দিয়ে আমি কাপড় কাচতে পারবো। নদীর তীরে গিয়ে ওটা দিয়ে কাপড় ঘষছে, আরে হিরে পেয়েছে, কি করছে? দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, তা আমরা সেটা দিয়ে কী করছি? তো আসলে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় একটা ভজন লিখেছেন। ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথিতে আমরা তো ঠাকুর মহাশয় সম্পর্কে অনেক সময় অনেক কিছু শুনি, তো কয়েকটা বিষয়ে বলতে চাইছি, এবং তারপরে আমি একটা ছোট ভজন ঠাকুর মহাশয়ের আমরা চেষ্টা করব সেটা শুনতে, যে তিনি আমাদেরকে কি বুঝিয়ে গেছেন।
শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় আমাদের জন্য হিরে, হীরের চাইতেও দামি কিছু, কিন্তু আমরা মূল্য দিচ্ছি না। আমাদের প্রায় সব ভক্তদের ঘরেই মানে হিরে নয়, হীরের খনি পড়ে আছে। সেটা কি? ভক্তিগীতি, হীরের খনি পড়ে আছে। কিন্তু আমি এটা কি? আমি ভক্তি সার্বভৌম, কিন্তু খনি পড়ে আছে ঘরে। ওই ভক্তি বেদান্ত করি আর ভক্তি সার্বভৌম করি, যদি অহং মমতা না যায় তাহলে ওই সার্টিফিকেট গলায় ঝুলিয়ে ঘুরতে হবে, প্রবেশ অধিকার আর হবে না। তাই সবার প্রথম সমস্যা প্রথমে দূর করতে হবে। কারো চোখ খুব ভালো, কিন্তু বেচারা পড়েছে একটা ভুলভাল প্রেসক্রিপশনের চশমা, তাহলে কী লাভ হবে? সে যতই চেষ্টা করুক, তাকে সবার আগে ওই ভুল চশমাটা খুলতে হবে। তো এই অহং মমতার চশমা যদি পরে থাকি, তাহলে শাস্ত্র জ্ঞানরূপ অনেক ভালো চোখ নিলেও লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত সেই চশমা না খুলবে। তো শ্রী গদাধর পণ্ডিত এবং শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় দুজনেরই একই দিনে তিরোভাব। এটি তাৎপর্যপূর্ণ বিষয়। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় গৌর গদাধরের আরাধনা করতেন। আমরা যেমন দেখি আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তিনি শ্রী শ্রী রাধা মদন মোহনের আরাধনা করতেন, যা ছিল সনাতন গোস্বামীর উপাস্যদেব। আর শ্রী সনাতন গোস্বামীর তিরোভাব তিথিতে মহারাজ অপ্রকট হলেন। তো একই রকমভাবে শ্রী গদাধর পণ্ডিতের তিরোভাব তিথিতে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় অপ্রকট হয়েছে। তো শ্রী ভক্তিবিনোদ ঠাকুর আমাদের জীবনের জন্য বিশেষ করে এই আজকে যে আমরা এখানে সকলে বসে আছি, তার একমাত্র কারণ ভক্তিবিনোদ ঠাকুর। একমাত্র না হলেও বলবো তার সর্বপ্রথম কারণ ভক্তিবিনোদ ঠাকুর। যদি শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় না হতেন, তাহলে আমরা এখানে বসে থাকতাম না, আর এখানে মন্দির হতো না, এখানে এত বড় কিছু হতো না, এখানে বৈদিক তারকামণ্ডল মন্দির হতো না, এটা একটা ঘাস বা ধান ক্ষেত হয়ে পড়ে থাকতো। তো এই সম্পূর্ণ মায়াপুর ধামটাকে যিনি আমাদের কাছে উপহার দিয়েছেন বড় করুণা করে, বৈষ্ণবগণ বড় দয়াময়, আমাদেরকে আমরা যাদেরকে আমাদের আপনজন বলে বলি, তারা আমাদের জন্য বড়জোর কিছু করতে পারে। কিন্তু আমি যদি কাউকে বলি আমার 5-6 প্রজন্ম পরে যারা আসবে তাদের জন্য কিছু করে যান, কেন? কি ঠেকা পড়েছে আমার, কি দায় হচ্ছে আমার? কিন্তু মহাভাগবতেরা এরকম নন। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু নম মহাবেদান্নায়, তিনি শুধু ভারতবর্ষের কথা চিন্তা করেননি। সেই জন্য তিনি বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তিনি বলেননি যে ভারতবর্ষে আছে যত নগরাদি গ্রাম, কারণ মহাপ্রভু ভারতের ভগবান নন, মহাপ্রভু জগতের গুরু, জগতের ভগবান। তো ঠিক একই রকমভাবে যারা বৈষ্ণব, তাদের হৃদয় অত্যন্ত উদার, তারা সারা জগতের কল্যাণের জন্য করেন। তো ঠাকুর মহাশয় কেবল নিজেরটা করেননি, তিনি একই সঙ্গে আমাদের জন্য উপহার দিয়ে গেছেন মায়াপুর ধাম। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তিনি অত্যন্ত নিষ্ঠাপরায়ণভাবে কৃষ্ণ ভাবনামৃতকে, যদিও আপাত দৃষ্টিতে দেখা যায় যে প্রথম জীবনে উনি মনে হয় যেন ভক্তির সঙ্গে খুব একটা যুক্ত ছিলেন না, কিন্তু এটি বাহ্যিক দৃষ্টি মাত্র, ভগবানের বিশেষ পরিকল্পনা। ঠিক যেমন শ্রী রূপ সনাতন গোস্বামী, তারাও প্রথম জীবনে ম্লেচ্ছদের সঙ্গে ছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট একজনই বুঝতে পারলেন, তার নাম রূপ গোস্বামী, যে প্রথম জীবনে হয়তো ম্লেচ্ছদের সঙ্গে ছিলেন আপাত দৃষ্টিতে দেখতে গেল। তো শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এরকম ছিলেন। বিশেষ করে আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ মনে হয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রকটের পর, মহাপ্রভুর অন্তর্ধানের পর, মহাপ্রভুর লীলা সংবরণ করার পর, তার কিছুকাল পরে যখন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের খুব সঙ্গীন অবস্থা, তখন আরও একবারের মতো শ্রীনিবাস, শ্রী নরোত্তম এবং শ্রী শ্যামানন্দ প্রভু, তারা বাংলা উড়িষ্যা জুড়ে এই কৃষ্ণ ভাবনামৃতকে, গৌড়ীয় ধারাকে তারা জাগরিত করেছেন। কিন্তু তারও প্রায় 200 থেকে 250 বছর পর আরেকবার অন্ধকার এসছে, সব কিছু অন্ধকার হয়ে গেছে। তখন বৈষ্ণব ধর্ম মানে এরকম ছিল যে বৈষ্ণব নাম শুনলে লোক তখন
ঘেন্না করত। সমাজের উঁচুতলা লোকেরা যেই শুনতো বৈষ্ণব তারা ঘেন্না করতেন। তার যথেষ্ট কারণও ছিল, কারণ বৈষ্ণব ধর্মটাকে নষ্ট করে দিয়েছে অনেক ধরনের অপসম্প্রদায়। তোতারাম দাস তিনি লিখছেন, আউল বাউল নেড়া নেড়ি কর্তা ভাজা দরবেশ সাই চূড়াধারী গৌরাঙ্গ নাগরী স্মার্ত জাত গোসাই। এই সমস্ত 13 অপসম্প্রদায় নাম নিয়েছে মহাপ্রভুর, কিন্তু ভুলভাবে উপস্থাপনা করেছে মহাপ্রভুর শিক্ষাকে। ফলে চতুর্দিকে বৈষ্ণবতা মানে একটা ঘৃণ্য অবস্থা ছিল। আর ওদিকে উত্তর ভারতে আর্য সমাজ, বাংলায় ব্রাহ্ম ধর্ম, এই সব কিছুর একসঙ্গে যখন মানে মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন বৈষ্ণবতা মানে এক ধরনের সমাজে যারা নোংরা লোক তারা শুধু বৈষ্ণব ধর্ম করে। কি অপূর্ব সম্পদ মহাপ্রভু দিতে এসছেন, সেটাকে কীরকম জঘন্য করে দিয়েছে। এই বাংলাতে, যেই বাংলাতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এসছেন, সেই বাংলাতেই এরকম অবস্থা হয়ে গেছে। তো কেউ তখন বৈষ্ণব ধর্মকে গুরুত্ব দিতেন না। বৈষ্ণব শুনলেই নাক সিটকাতেন আর দূরে সরে যেতেন। ওই সময়টাতে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় একা। যেমন অনেক সময় আমরা বলি যে শিল প্রভুপাদকে যেরকম জলদূত জাহাজে পাঠানো হয়েছে আমেরিকা, আমাদের পাঠালে আমরা যাব? আমেরিকা যাব, রাজি আছি, কিন্তু জলদূত জাহাজে 1 মাস মহাসাগর পরে দরকার নেই, আমি ঘরেই ভালো আছি, তাই না? আমরা এরকম ভাববো। তো মহাত্মারা তারা বহু কষ্ট স্বীকার করেন আমাদের জন্য। তো শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি শিল প্রভুপাদের সময় তবু তো কৃষ্ণ ভাবনামৃত ভারতবর্ষে কিছুটা ছিল ওনার গুরু মহারাজের কল্যাণে, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের সময় কিছু ছিল না। একটা চৈতন্য চরিতামৃত খুঁজতে 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 উনি মানে প্রায় নিভু নিভু অবস্থায়, আশার আলো নিভে যাচ্ছে, তখন তিনি পেয়েছেন। কত কষ্ট ছিল। আর এখন চৈতন্য চরিতামৃত আমরা মাইক করে করে বিক্রি করতে পারছি। তো এই সব কিছুর অবদান ভক্তিবিনোদ ঠাকুরের। তো ঠাকুর মহাশয় অনেক কষ্ট করে এই গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে আবার জায়গায় নিয়ে এসছেন এই অপর সম্প্রদায়গুলোর সঙ্গে। এবং এমন একটা ওনার যে অবস্থানটা ছিল, যেহেতু উনি একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, তাই চাইলেই পারতেন না সবার সঙ্গে। একটা রাস্তার কোনো লোক যদি কারোর সঙ্গে চিৎকার চেঁচামেচি করে, সম্ভ্রান্ত লোকের তা মানায় না। তো ভক্তিবিনোদ ঠাকুরকে অনেক বুঝে শুনে অনেক জায়গাতে কিছুটা উদারপন্থীর মতো ভাব নিয়ে, মনোভাব নিয়ে ওনাকে এগোতে হয়েছে। কিন্তু উনি কখনো সিদ্ধান্তকে বদল করেননি। ওনার উপস্থাপনা হয়তো বা কখনো এরকম মনে হয়েছে যে উদারপন্থীদের মতো, কিন্তু সিদ্ধান্ত উনি কখনো পরিবর্তন করেননি। তো এইভাবে প্রচুর কষ্ট করে উনি বিভিন্ন জায়গায় জায়গায় একের পর এক, এবং শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বৃন্দাবনের 6 গোস্বামীদের পর এইরকমভাবে কেউ লিখেছেন, এত গ্রন্থ লিখেছেন ইতিহাসে, বা এত ভজন, এত সিদ্ধান্ত লিখেছেন ভক্তিবিনোদ ঠাকুর এবং গোস্বামীদের মাঝখানে এইরকমভাবে কেউ এত লিখেছেন বলে মনে হয় না। সর্বশেষ যিনি মহাপ্রভুর পরবর্তীকালে সবচেয়ে বেশি সংখ্যক লেখনী যার রয়েছে, তার নাম ছিল জীব গোস্বামী। তো যদি আমরা জীব গোস্বামীকে সর্বকনিষ্ঠ ধরি 6 গোস্বামীর মধ্যে বয়সের দিক থেকে, তাহলে 6ষ্ঠ গোস্বামী হচ্ছেন জীব গোস্বামী, আর 7ম গোস্বামী বলা হতো ভক্তিবিনোদ ঠাকুরকে। আপনারা জানেন হয়তো অনেকে, শিশির কুমার ঘোষ বলে একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, তখনকার সময় অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন, এবং তিনি অত্যন্ত গুণী ব্যক্তি ছিলেন। তো উনি অনেক মানে শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের লেখা পড়ে উনি এত আনন্দ পেয়েছেন যে ওনার সাথে একটুখানি ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট, একটু ব্যক্তিগত সান্নিধ্যের জন্য উনি অনেক ঘুরেছেন। শেষে যখন ঠাকুর মহাশয়ের সাথে ওনার কথা হয়েছে, বিশেষ করে ওনার শ্রীকৃষ্ণ সংহিতা গ্রন্থ যেটি তিনি লিখেছিলেন, তখন ঠাকুর মহাশয় নড়াইলের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, যশোরের নড়াইলে। তখন ওইখানে থাকা অবস্থায় কৃষ্ণ সংহিতা এবং কল্যাণ কল্পতরু এই দুটো গ্রন্থ লিখলেন। কল্যাণ কল্পতরু ভজন গীতি, আর কৃষ্ণ সংহিতা হচ্ছে কৃষ্ণ সম্পর্কে, কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেটা পূর্ণরূপে তিনি ওই গ্রন্থে স্থাপন করেছেন। তো বিশেষ করে কৃষ্ণ সংহিতা পড়ে শিশির কুমার তিনি অত্যন্ত কি বলা যায় অভিভূত হয়েছেন। তো তিনি তখন বলেছিলেন যে আমি বৃন্দাবনের 6 গোস্বামীদের দেখিনি, কিন্তু আপনার জীবনধারা দেখে আমার কাছে মনে হয় আপনিই 7ম গোস্বামী। তো ভক্তিবিনোদ ঠাকুরকে 7ম গোস্বামীও বলা হয়। তো ঠাকুর মহাশয়ের যেই রুটিন ছিল, তিনি যেরকমভাবে চলতেন, তা আজকের দিনের ভক্তদের জন্য অনেক বড় একটা শিক্ষা। সে ভক্তিবিনোদ ঠাকুর
রাত্রি 8টার সময় উনি বিশ্রাম করতে যেতেন, 10টা পর্যন্ত বিশ্রাম করতেন। তাও সব দিন নয়, কখনো কখনো 10টার সময় উঠে ভোর 4টে অবধি গ্রন্থ লিখতেন। তো আমাদের এখন আরেকজন অষ্টম গোস্বামীর কথাও মনে পড়ছে। কে? শ্রীল প্রভুপাদ। তিনিও যেন এরকম করছেন, একদম ভক্তিবিনোদ ঠাকুরের মতো। ভক্তিবিনোদ ঠাকুর গৃহস্থ আশ্রমের থেকে দেখিয়েছেন যে পরমহংস কাকে বলে, আর শ্রীল প্রভুপাদ তিনি সন্ন্যাস আশ্রম থেকে দেখিয়েছেন পরমহংস কীরকম। একই কাজ। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের উপাধিতে বলা হয় পরমহংস। তিনি তার নিজের নামও লিখতেন সচ্চিদানন্দ প্রেমালঙ্কার বলে, কখনো কখনো পেন নাম, কলমের নাম। তো তিনি পরমহংস, যদিও আপাত দৃষ্টিতে দেখতে মনে হচ্ছে কত বড় পরিবার, কিন্তু পুরোটা সময় যিনি কৃষ্ণকে দিয়ে দেন তিনিই পরমহংস। তো তিনি তার রাত্রি 10টা থেকে 4টে পর্যন্ত লিখতেন, আর 4টের সময় উঠে 4:30 অবধি একটু আবার হালকা বিশ্রাম নিয়ে নিতেন। 4:30 থেকে 7টা অবধি জব করতেন। 7টা থেকে 7:30 পর্যন্ত তিনি চিঠি উত্তর দিতেন। অনেকেই তার কাছে চিঠি লিখত, এরকম একজন প্রমুখ ব্যক্তি। 7:30 থেকে 9:30 অবধি তিনি আবার শাস্ত্র চর্চা করতেন, শাস্ত্র পড়তেন। সারা রাত লিখতেন আর সকালবেলা উঠে তিনি পড়তেন। 9:30 থেকে 10টা পর্যন্ত স্নান করতেন, প্রসাদ পেতেন আধা ঘন্টায়। আমরা তো অনেক আছে স্নান করে আধা ঘন্টা, অনেক আছে খায় আধা ঘন্টায় বা 1 ঘন্টাতেও। তো ঠাকুর মহাশয় পুরোটা করতেন, স্নান এবং খাওয়া, রেডি হয়ে যাওয়া কোর্টের জন্য। 10টার সময় ঠিক বেরিয়ে পড়তেন, 1টা অবধি তিনি কোর্টের কাজ করতেন। আবার 1টার সময় ফিরে আসতেন, 2টো পর্যন্ত বাড়িতে অল্প বিশ্রাম নিয়ে নিতেন। তারপর আবার 2টো থেকে 5টা পর্যন্ত আবার কোর্টে গিয়ে কাজ করতেন। আবার 5টায় ফিরে এসে আবার লিখতেন। তো অব্যর্থ কালোত্তম শব্দ আমরা শুনেছি রূপ গোস্বামীর কাছে, আর ভক্তিবিনোদ ঠাকুর অব্যর্থ কালোত্তমের জ্বলন্ত দৃষ্টান্ত। তো এইভাবে উনি ওনার জীবনে কখনো একটা মুহূর্ত সময় নষ্ট করেননি। আসলে এনারা মহাৎ ভাগবত, এনারা সত্যিকার অর্থেই তারা যা বলছেন, তারা যা লিখছেন, যে মৃত্যুর নিকটে বসে আছে, এটা ওনারা নিজেরাও নিজেদের জীবনে করছেন, ওনারা দেখাচ্ছেন। তো আসলে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের জীবন এত বর্ণাঢ্য, এত বর্ণাঢ্য, এত বিশাল, সুবিশাল, যেখানে কমপক্ষে যদি 1 সপ্তাহ ধরে আলোচনা হয় তাহলে হয়তো কিছুটা আমরা বুঝবো ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কী দিয়েছেন আমাদের, কিছুটা হালকা আভাস। এইরকম জীবন আমাদের কারোর জীবনের ঘটনা বললে 2-1 ঘন্টায় শেষ হয়ে যাবে, ঠাকুর মহাশয়ের জীবন এরকম না। তো উনি যখন যেখানে গেছেন ওনার কলম চলেছে সব জায়গাতে। আমরা দেখি শ্রীল প্রভুপাদ যেন ভক্তিবিনোদ ঠাকুরের ঠিক জেরক্স। হ্যাঁ, উনিও যখন যেখানে গেছেন প্রভুপাদের কলম কখনো বন্ধ হয়নি। এই সুরভিকুঞ্জে অবস্থানকালে শরণাগতি, গীতাবলী, এই সমস্ত গ্রন্থ লিখলেন। তো যখন যেখানে উনি থেকেছেন, পরবর্তীকালে শিক্ষামৃত, শ্রী চৈতন্য শিক্ষামৃত, জৈব ধর্ম, এই সমস্ত ঠাকুর মহাশয়ের কত গ্রন্থের আমরা নাম করতে পারি। ওনার সমস্ত গ্রন্থই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে বিশেষ করে এই দুটো, তাছাড়া দশমূল তত্ত্ব ইত্যাদি। তো যখন উনি পুরীধামে ছিলেন, তো ওনার কাজের দক্ষতা দেখে তখন ব্রিটিশ কমিশনার কেদারনাথ দত্ত, ভক্তিবিনোদ ঠাকুরের এমনিতে নাম ছিল, তাকে পুরীতে পাঠিয়েছেন পুরী মন্দিরে দেখভাল করার জন্য। তো তিনি ওখানে গিয়ে সবার আগে খাতা খুলেছেন। তো হিসাব নিকাশ যা দেখছেন এই পুরীর রাজা প্রচুর টাকা খেয়েছে ওই সময়ে। তো তখন তিনি তাকে নির্দেশ করেছেন, যে একটা লিস্ট দিয়েছেন, একটা তালিকা দিয়েছেন, এই অনুযায়ী ভগবানের ভোগের জন্য এই বস্তু লাগবে এবং এই খরচ আপনার পকেট থেকে আপনি দেবেন। যেহেতু তাকে পুরী মন্দিরের দায়িত্ব দিয়েছে, এখন উনি যা বলবে শুনতে হবে। তো রাজা এই টাকা দিতে দিতে ওনার অনেক, মানে ওনার কোষাগার অনেক খালি হয়ে গেছে। তো এটাই ছিল ওনার শাস্তি, যে টাকা ভগবানের নিয়েছেন এই টাকা পূরণ করা। তো এক পর্যায়ে খুব ক্রুদ্ধ হয়ে গিয়ে তিনি বহু ব্রাহ্মণদেরকে নিয়ে গোপনে একটা মিটিং করেছেন, যে এনাকে শেষ করে ফেলতে হবে। তো প্রাসাদের ভেতরে গোপনীয়তা মাধ্যমে
যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করছেন। কি যজ্ঞ? এনাকে শেষ করে দেওয়ার যজ্ঞ। তো শিল ভক্তিমোহন ঠাকুর মহাশয় লোক মুখে শুনেছেন। তো ঠাকুর মহাশয়ের তিনি ভাবছেন আমি কৃষ্ণ শক্তিতে আছি, আর ওরা আছে যৌগিক শক্তি, যজ্ঞের শক্তি আর কৃষ্ণের শক্তি। ভক্তির শক্তি আর যজ্ঞের শক্তি এক নয়। তো ব্রাহ্মণেরা সব মন্ত্রতন্ত্র পড়ে শেষ দিন যখন শেষ আহুতি দিয়েছে, সঙ্গে সঙ্গে রাজার একটা ছেলে মারা গেছে। কার মারা যাওয়ার কথা, কে মরে গেছে, তখন রাজা বুঝতে পেরেছে, এসে ঠাকুর মহাশয়ের কাছে এসে ক্ষমা চেয়েছেন। তো যার তার সাথে পাঙ্গা নেওয়া, ঠাকুর মহাশয়কে কৃষ্ণ পাঠিয়েছেন। ভক্তিমোহন ঠাকুর পরবর্তীতে যখন জগন্নাথপুরীতে থাকা অবস্থাতেই 1874 সালে প্রভু জগন্নাথের কৃপায় ওনার কাছে বিশেষ প্রার্থনা করে জগতে এমন কাউকে উপহার দিয়েছেন যার জন্য আমরা ভক্তিমোহন ঠাকুরের কাছে চিরঋণী। আসলে ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর প্রভুপাদকে উপহার দিয়েছেন। তো ওনার পুত্ররূপে, ওনার চতুর্থ পুত্ররূপে, যার আগে কমলা প্রসাদ বলে পুত্র ছিল, ওনার সবচেয়ে বড় পুত্রের নাম অন্নদা প্রসাদ, তারপরে কমলা প্রসাদ, বিমলা প্রসাদ, ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর প্রভুপাদ, পরবর্তীকালে বিরজা প্রসাদ, বরদা প্রসাদ, শৈলজা প্রসাদ, অনেক পুত্র ছিল ওনার, ললিত প্রসাদ। তো ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর অর্থাৎ বিমলা প্রসাদের আবির্ভাবের পর, বিমলা প্রসাদ দত্তের আবির্ভাবের পর ভক্তি ঠাকুর পরবর্তীকালে পুরীতে ওনার যখন কর্তব্য সম্পাদন হয়, উনি আরও অন্যান্য জায়গায় ওনাকে ব্রিটিশ সরকার ট্রান্সফার করে, যেখানে যা উৎপাত হতো ওনাকে পাঠাতো। তো বিশ্বক সেন বলে এক লোক, সে নিজেকে বিষ্ণুর অবতার বলে ঘোষণা করছে, আর দুটো সাগরেদ ছিল চেলা, ওই চেলাকে একটা হচ্ছে ব্রহ্মার অবতার, একটা শিবের অবতার, আর সে হচ্ছে বিষ্ণুর অবতার। তো খুব উৎপাত করছে। তো তখন ব্রিটিশ সরকার ওনাকে পাঠান যে দেখুন কি এরকম করছে। তো ভক্তিমোহন ঠাকুর গিয়ে প্রথমে অনুরোধ করে বলেন, এই সমস্ত বদমাশি ছেড়ে দিন, আপনাকে অনুরোধ করতে এসেছি। তো বলছে, তুমি জানো আমি কি, আমি বিষ্ণুর অবতার, আমি তোমার সব শেষ করে দিতে পারি। তখন ভক্তিমোহন ঠাকুর মহাশয় বলছেন, যদি বেশি অতিরিক্ত হয় তখন কীরম বিষ্ণু সেটাও আমি সবাইকে দেখাবো, আপনি কী ধরনের বিষ্ণু। তো অনেক লোক না করছিল একে, কারণ খুব শক্তিশালী তান্ত্রিক ছিল। তো বলেছিল, আমি তোমার পুরো সংসার ছারখার করে দেবো। ভক্তিমোহন ঠাকুর বলছেন, তুমি যে সারা পৃথিবীও ছারখার করে দাও, আমি তোমাকে ছাড়ব না, সংসার তো সংসার। যার সিদ্ধান্তে উনি অনড় ছিলেন। তো শেষমেশ সেই ব্যক্তিকে উন্মোচন হয় এবং ভক্তিমোহন ঠাকুর বাড়িতে দেখেন অনেকে অসুস্থ ছিল, তারপর উনি কখনো ছাড়েননি ওনার যে দায়িত্ব, যে যারা ভগবত ভক্তির বিরোধী বা বিষ্ণু নামের কলঙ্ক তাদেরকে উন্মোচন করতেন। তো কত কিছু রয়েছে ভক্তিমোহন ঠাকুরের জীবনে, মানে ভক্তিমোহন ঠাকুরকে মনে করলে মনে হচ্ছে যেন আমি সাগরের মাঝখানে পড়ে গেছি, কোন দিকে যাব, কোন দিকে কুল আছে কিনারা আছে জানি। ভক্তিমোহন ঠাকুর মাসে এরকম বিশাল তার জীবন। তো আমাদের জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এই প্রথমবারের মতো বিশেষ করে নামহট্টের পুনঃপ্রবর্তন শ্রীমন নিত্যানন্দ প্রভুর পরে এই নামহট্টকে গদ্রুম কল্পাটবী গ্রন্থের মাধ্যমে যিনি আবার জাগিয়েছেন তিনি ভক্তিবিনোদ ঠাকুর। ঘরে ঘরে নামহট্ট প্রতিষ্ঠা করেছেন। আজকের আমরা যে নামহট্টের রূপ দেখি তার যিনি মূল রূপকার তিনি ভক্তিবিনোদ ঠাকুর শুরুতে, এবং সবাইকে সব দায়িত্ব বন্টন করে উনি একটা দায়িত্ব নিয়েছেন, সেটা হচ্ছে আমি ঝাড়ু দেব, তোমরা সবাই গুরুত্বপূর্ণ কাজ করো, আমি ঝাড়ু দেব। আমরা সাধারণত সবাই ওইখানে থাকতে চাই, ঝাড়ু দিতে নয়। ভক্তিমোহন ঠাকুর মহাশয় বলছেন আমি ঝাড়ু দেব। তো এইভাবে উনি বিভিন্ন জায়গাতে যখন ছিলেন বিভিন্ন গ্রন্থ লিখেছেন আমাদের জন্য। এবং শুধু তাই নয়, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি যে যেখানে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম একদিকে বলতে গেলে মানে একটা নর্দমায় পড়ে গেছিল একদিক থেকে দেখতে গেলে, সেখান থেকে তুলে এনে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মহিমাকে উনি বুঝিয়েছেন। পদ্মফুল যেমন নর্দমায় হয়তো জন্ম হয়, কাদায় হয়তো জন্ম হয়, কিন্তু পদ্ম সবসময় পদ্ম থাকে। তো সেটা ভক্তিবিনোদ ঠাকুর প্রমাণ করেছেন। এবং সেই কারণে ঠাকুর মহাশয় তিনি যখন তিনি একটা গ্রন্থ পাঠিয়েছিলেন গৌর গোবিন্দ স্মরণমঙ্গল পদ্ধতি, সেই গ্রন্থের যে ইংরেজি ভাষ্য সেটি উনি বিদেশ পাঠিয়েছিলেন ক্যানাডাতে। ওখানে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ওই গ্রন্থটা পড়ে
অনেক বিখ্যাত ব্যক্তিরা ছিলেন, যেমন এমারসন, তখনকার সময় খুব নামকরা একজন দার্শনিক, থরো, ডেভিড থরো, এমারসন অনেক প্রশংসা করেছিলেন এবং ওই ছোট্ট একটি পুস্তিকার প্রচুর প্রশংসা করে তারা অনেক লিখেছেন পত্রিকা, এগুলো সব রয়েছে তারা যা যা লিখেছেন। তো ওই গ্রন্থের মধ্যে, ওই ছোট্ট পুস্তিকার মধ্যে একটা অংশ ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন ও শিক্ষা। তো এখানে ঠাকুর মহাশয় ভবিষ্যৎবাণী করেছিলেন, তাই তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে এই যে সমস্ত চার্চ বা মসজিদের মাধ্যমে যেই সংকীর্ণ ধর্মকে দেখানো হচ্ছে একটা বিশেষ সম্প্রদায়ের জন্য, বৈষ্ণব ধর্ম সংকীর্ণ ধর্ম নয়, এখানে সবার আসার অধিকার রয়েছে। তেমন একটা দিন আসবে যখন সারা পৃথিবীব্যাপী আমেরিকান, রাশিয়ান, জার্মান সমস্ত লোকেরা তারা একসঙ্গে এসে এই নবদ্বীপ ধামে তারা তাদের ভারতীয় আর্য ভাইগণের সঙ্গে একসঙ্গে এসে তারা বলবেন যে আমরা এসেছি, আমরা আপনাদের আশ্রয় নিয়েছি, আমরা গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছি, তা আপনারা দয়া করে আমাদেরকে আলিঙ্গন দিন। তখন আর্য ভক্তেরা তারা সেই বিদেশ থেকে আসা পাশ্চাত্য ভক্তদেরকে আলিঙ্গন দান করবেন এবং সকলে একত্রে তারা জয় সচিনন্দন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন, গৌরহরি বলে তারা কীর্তন করতে থাকবেন। 1896 সেই সালটা বিখ্যাত সাল। কেন? ওই যেই সালে লিখলেন ওই সালেই যিনি এই কাজটি করবেন তিনি আবির্ভাব হয়েছেন, ওই একই সালে শিল প্রভুপাদ। তো যতক্ষণ উনি লিখেছেন ততক্ষণে সেই ব্যক্তির আবির্ভাব হয়েছে। তো শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়েরই করুণা, যদিও আমরা জানি যে শিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ গৌরভূমিকে নির্দেশ করেছেন, কিন্তু খেটেছেন তা খুঁজে বের করেছেন মূলত ভক্তিবিনোদ ঠাকুর। তো অনেক লম্বা ঘটনা। তো এই জন্য এই মায়াপুর ধামের যিনি প্রকৃত আবিষ্কারকর্তা বলা যায়, শিল জগন্নাথ দাস বাবাজি মহারাজের আশীর্বাদে শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তা পেয়েছেন। যখন উনি শ্রী বৃন্দাবন ধামে ছিলেন তখন শিল জগন্নাথ দাস বাবাজি মহারাজকে ওনার শিক্ষাগুরুরূপে উনি গ্রহণ করেন এবং ঠাকুর মহাশয় তিনি বাবাজি মহারাজের আদর্শে তার কাছ থেকেই ভগবদ্ভক্তির শিক্ষা গ্রহণ করে বাকি জীবন ছিলেন। একবার 1908 সাল তখন ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তার সন্ন্যাস আশ্রম বা বাবাজি বেশ ধারণ করা ঠিক কয়েক মাস আগের ঘটনা। ওনার এক পুত্র তখন কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করতেন। তো এসে একদিন ঠাকুর মহাশয়কে বলেছেন যে বাবা, রাইটার্স বিল্ডিংয়ে উইলিয়াম ডিউক বলে একজন ব্রিটিশ গভর্নরের সেক্রেটারি তখন, উইলিয়াম ডিউক, তো তিনি তোমার সাথে কিছু কথা বলতে চান। তো ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় একটা সময় দিয়ে রাইটার্স বিল্ডিংয়ে যান এবং তার সাথে কথা হয়। তাকে যখন দেখেন তখন উইলিয়াম ডিউক তখন হাত জোর করে ওনাকে বলেন যে কেদারনাথ বাবু, আমি আপনার চরণে অনেক অপরাধ করেছি। আপনি এত তুখুর ম্যাজিস্ট্রেট ছিলেন এবং আমি সবসময় আপনার উপর চোখ রাখতাম যে আপনি কি করছেন। এমনকি আমি আপনার বাড়ি পর্যন্ত গেছি লুকিয়ে লুকিয়ে দেখার জন্য যে আসলে আপনি করেন কি। যখনই গেছি তখনই দেখছি আপনি লিখছেন। আপনি আসলে মুখে যা বলেন আপনি ব্যক্তিগত জীবনে তা আচরণ করেন। তাই আমার অনেক ভুল ছিল, আমি আপনার ক্ষতি করতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম আপনাকে আপনার পথ থেকে অপসারণ করতে। তো ভক্তিবিনোদ ঠাকুর সেটা শুনে আশ্চর্য হন, কারণ উইলিয়াম ডিউক সবসময় ওনার সঙ্গে খুব ভদ্র ব্যবহার করতেন, কিন্তু কেউ যে ভদ্র ব্যবহারে আড়ালে এমন কিছু করতে পারে সেটা ওনার কাছে খুব আশ্চর্য ছিল। যাই হোক, ঠাকুর মহাশয় তখন বলেন যে আমি সবসময় আপনাকে অত্যন্ত হৃদয়ের কাছের বন্ধু বলে মনে করেছি, তাই অপরাধের কিছু নেই। তো তখন উনি ক্ষমা চান ওনার কাছে যে আমি বুঝতে পারিনি, কিন্তু আপনি আসলে একজন মহান ব্যক্তি। তো এমনকি ব্রিটিশ গভর্নরের সেক্রেটারিকে পর্যন্ত সেও উপলব্ধি করতে পেরেছে ভক্তিবিনোদ ঠাকুরকে। এছাড়াও একজন বিখ্যাত ইতিহাসবিদ আছেন, যারা ইতিহাস সম্পর্কে কিছুটা জানেন, স্যার উইলিয়াম হান্টার, ব্রিটিশ ঐতিহাসিক ছিলেন। উনিও ভক্তিবিনোদ ঠাকুর সম্পর্কে অনেক প্রশংসা লিখেছেন। শিশির কুমার ঘোষের কথা বলছিলাম, অমৃতবাজার পত্রিকার। তো অনেক লোক ওনার ভূয়সী প্রশংসা করেছেন। তো বৈষ্ণব ধর্ম আজকে আমরা এখনও পর্যন্ত অনেক জায়গাতে গেলে লোক যারা জানে না, অজ্ঞ, তারা বৈষ্ণবদেরকে অনেক কিছু বলে, কিন্তু তারপরও বৈষ্ণব ধর্ম যেভাবে সারা পৃথিবীতে একদিক থেকে দেখতে গেলে সর্বোন্নত শিখরে এসছে, তার প্রথম যিনি তার শুরু করেছিলেন তিনি ভক্তিবিনোদ ঠাকুর। তাই প্রতিটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিটি ভক্ত
প্রতিটি ভক্ত একজন একজন করে শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের কাছে আমরা ঋণী। ওনার কারণে আমরা আজকে বৈষ্ণব ধর্মকে এত মহিমান্বিতভাবে পাচ্ছি। তো পড়তে তো চাইলাম, কিন্তু সময় তো চলে গেল। কি করব আমরা? হ্যাঁ, আমার অসুবিধা নেই, যদি আর মানে কর্তৃপক্ষের অসুবিধা না থাকে আমার অসুবিধা নেই। 10-15 মিনিট, হ্যাঁ, আমি জানি না। ওকে, হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে বাঞ্ছা কল্পতরুশ্চ। শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কি জয়, শিল গদাধর পণ্ডিত গোস্বামী কি জয়।